পাকিস্তান খুব জোরের সঙ্গে দাবি করছে যে ভারতীয় কোনো যুদ্ধ বিমানকে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের ভিতরে তারা ঢুকতে দেয়নি, ওই নিয়ন্ত্রণ রেখার উপরেই তারা বিমানগুলোকে আঘাত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বিমান যুদ্ধে ভারত 5টি যুদ্ধ বিমান হারিয়েছে। দর্শক, ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ভারত এখন প্রাণপণ চেষ্টা করছে তাদের ক্ষয়ক্ষতি লুকানোর জন্য। বিশেষ করে তাদের যুদ্ধ বিমান কয়টা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যন্ত তারা মুখ খোলেনি। একটির ব্যাপারেও বলেনি যে হ্যাঁ, পাকিস্তানের গোলার আঘাতে তাদের বা ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের বিমান ধ্বংস হয়েছে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলো রীতিমতো সেই বিধ্বস্ত যুদ্ধ বিমানের অংশবিশেষ প্রকাশ করছে, তারপরও তারা মুখ দিয়ে স্বীকার করছে না। এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে তখন তারা টেকনিক্যালি উত্তর দিচ্ছে। ভারতীয় বিমান বাহিনী বলছে যে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ, কিন্তু সব পাইলট বাড়িতে ফিরেছেন। দর্শক বুঝতেই পারছেন, যখন নাকি আঘাত করে তখন সেখানে প্যারাশুট দিয়ে পাইলটরা নেমে পড়ে, এটাই হচ্ছে নিয়ম। এবং পাকিস্তান খুব জোরের সঙ্গে দাবি করছে যে ভারতীয় কোনো যুদ্ধ বিমানকে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের ভিতরে তারা ঢুকতে দেয়নি, ওই নিয়ন্ত্রণ রেখার উপরেই তারা বিমানগুলোকে আঘাত করেছে। মোট কথা, চীনা যুদ্ধ বিমান দিয়ে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে এবং 5টি ভূপাতিত হয়েছে কমপক্ষে। তারা বলছে যে আমরা 10টা ভূপাতিত করতে পারতাম, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো এবং সংযম প্রদর্শনের জন্য আমরা সেটি করিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বিমান যুদ্ধে ভারত 5টি যুদ্ধ বিমান হারিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পর্যন্ত একযোগে 5টা যুদ্ধ বিমান হারিয়েছে এমন রেকর্ড নেই। এই প্রথম তারা এত বড় ক্ষতির সম্মুখীন হলো। পাকিস্তানের এমন দাবির মুখে ভারতের বিমান বাহিনী বলেছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। তারপরে বলছে না যে হ্যাঁ, আমাদের 5টা বিমান ধ্বংস হয়েছে। রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিনা এমন প্রশ্নে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল একে ভারতী ওই কথা জানান। অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল একে ভারতী জানাচ্ছেন যে আমরা একটি যুদ্ধ পরিস্থিতিতে আছি আর ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। পরোক্ষভাবে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও তিনি জানান পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর সব পাইলট বাড়িতে ফিরে এসছে, তবে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন তাদের পাইলটরা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এসব যুদ্ধ বিমানের মধ্যে 3টি ফ্রান্সের সরবরাহ করা রাফাল এবং অপর 2টি রাশিয়ার তৈরি Su-30 এবং MiG-29। কিন্তু পাকিস্তানের এই দাবি নিশ্চিত করেনি ভারত। কিন্তু বুধবারই ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরের 4 জন সরকারি কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান তাদের অঞ্চলে 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, সেগুলোর ধ্বংসাবশেষ পৃথক 3টি এলাকায় ছড়িয়ে পড়ে আছে। সীমান্তের অপর পাশে পাকিস্তানে এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে সন্ত্রাসীদের 9টি অবকাঠামোতে তারা হামলা চালিয়েছে। ভারত এই কথা জানানোর কয়েক ঘন্টা পর কাশ্মীরের ওই কর্মকর্তা এই কথা জানিয়েছেন। অর্থাৎ 9টা তারা হামলা করেছে, কিন্তু তার বিপরীতে তাদের যে কি ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে যুদ্ধ বিমান, সেটা তারা এখনো প্রকাশ করা হচ্ছে না। বলা হচ্ছে এই যুদ্ধ বিমানগুলোর কমপক্ষে $1 বিলিয়ন উপরে এর মূল্য। তারা জানিয়েছিলেন রাতে যুদ্ধ বিমানগুলো কাশ্মীরের পৃথক এলাকায় পড়ে বিধ্বস্ত হয়। এসব বিমানের সব পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ করা যায় ভারত পাকিস্তানের লক্ষ্যবস্তুতে স্থানীয় সময় বুধবার রাত 1:05 থেকে হামলা শুরু করেছিল বলে জানিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে 1টার পর তারা হামলা শুরু করে। পাকিস্তান অবশ্য বলেছে যে ভারতীয় কোনো পাইলট তাদের কাছে বন্দী অবস্থায় নেই। বুধবার দুই দেশের জঙ্গি বিমানের সংঘর্ষে চীনের তৈরি একটি পাকিস্তানি যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তা। নাম প্রকাশ অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন চীনের নির্মিত J-10 যুদ্ধ বিমান দিয়ে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে
দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের পাইলটরা। চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধ বিমান এবং ফ্রান্সের তৈরি ভারতের রাফাল জঙ্গি বিমানের মধ্যে লড়াই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর জন্য নিবিড়ভাবে খতিয়ে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেসব দেশের বাহিনী ভবিষ্যৎ যুদ্ধের পরিস্থিতিতে সামরিক কৌশল নির্ধারণে তথ্য সংগ্রহের চেষ্টায় আছে তাদের জন্য। এই ঘটনাকে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান প্রযুক্তির জন্য একটি বড় ধরনের মাইল ফলক হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা, বিশেষ করে তাদের উন্নত জঙ্গি বিমান প্রযুক্তির কার্যকারিতার দিক থেকে। মানে এই সুযোগে চীনও তার যে J-10 যুদ্ধ বিমানের যে কার্যকারিতা সেটাও কিন্তু প্রমাণ করলো যে এই যুদ্ধ বিমান দিয়ে ফ্রান্সের মতন অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান বা জেট বিমানকে তারা বিধ্বস্ত করতে পেরেছে। ফলে এই কারণে বলা হচ্ছে যে চীনের কোম্পানির শেয়ার তত্তর করে উপরে উঠেছে, অন্যদিকে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানের যে নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ার সেটা নিম্নমুখী হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।